আমরা কিন্তু করে চলেছি, কিন্তু আজ পর্যন্ত আমরা এটা সফলতা পাইনি। কিন্তু এটা হাল ছেড়ে দিলে কিন্তু চলবে না। আজকে যার জন্য প্রমাণ, যেসব শিক্ষক মশাইরা রাস্তায় আছেন তারা কিভাবে দিনকে রাত করছেন, কিভাবে তারা অনশন করছেন তাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। আমাদেরও ঠিক তাই, এভাবেই কিন্তু আমাদের পড়ে থাকতে হবে এবং লেগে থাকতে হবে। আমরা জানি পৃথিবীতে কোনো আন্দোলন কিন্তু বিফলে যায়নি, একদিন না একদিন কিন্তু আমরা সফলতা কিন্তু পাব। এর আগে আমরা বিভিন্ন আন্দোলন করেছি। আমি এই সংগঠনের সঙ্গে প্রথম থেকে যুক্ত এবং সমস্ত বিষয়গুলি আমার নজরে রয়েছে। নবান্ন থেকে এর আগে যখন মহাকরণ ছিল আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রধান কার্যালয়, সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তরে সেই 2011 সালে আবেদন করা হয়েছিল এবং মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে তার লিখিত কপি আমাদের সংগঠনের নামে এসেছে এবং সেটা রয়েছে এখন। তার পরবর্তীতে শিক্ষা দপ্তর, বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধায়ক, সাংসদ এবং বিভিন্ন জনের কাছে আমাদের দাবি দাওয়া তুলে ধরা হয়েছে এবং সমস্ত কর্মসূচিতে আমি নিজে কিন্তু উপস্থিত ছিলাম। আমি নিজে ব্রাত্য বসুর সঙ্গে, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আমি 3 বার মিটিং করেছি। আমি, আমাদের রাজ্য সভাপতি লক্ষ্মীকান্ত বাবু এবং সৌমেন বাবু, উনিও কিন্তু আমাদের দাবির পক্ষে সহমত। তিনিও আমাদেরকে বলেছিলেন যে তোমরা লেগে থাকো বিষয়টা নিয়ে, মাঝে মাঝে খোঁজ রাখবে। তা আমরাও কিন্তু সেই পথ কিন্তু ছাড়িনি, আমরা কিন্তু যথারীতি খোঁজ খবর রাখি। হয়তো এই মুহূর্তে রাস্তায় নেমে কোনো আন্দোলন আমরা করতে পারিনি, তার জন্য দুঃখিত বিভিন্ন কারণে। কিন্তু আমাদের এই পথ ছেড়ে দিলে কিন্তু হবে না, আমাদের কিন্তু লেগে থাকতে হবে। এর আগে মাননীয় বিধায়ক সাহেব বলেছেন তোমাদেরকে রাস্তায় পড়ে থাকতে হবে, তবেই কিন্তু সফলতা আসবে। এটা হয়তো আমরা আগামী দিনে করব। আর আমাদের যদি কার্য বিবরণী যদি বলা যায়, আমরা বিদ্যালয়ে কি করি, আমাদের মধ্যে বেশিরভাগ শিক্ষক রয়েছেন যারা কিন্তু MA BEd, ডবল MSc BEd, MAd এবং কিছু ডক্টরেটও করছেন। এমন যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারা দক্ষতার সঙ্গে বিদ্যালয়গুলিতে কিন্তু ত্রাতা হয়ে কিন্তু রয়েছেন। আমি যে বিদ্যালয়ে